দীর্ঘ 1 মাস 1 সপ্তাহ পর আবার মিডিয়ার সামনে, জনগণের সামনে, আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। আপনারা সকলেই জানেন, জুলাই মাসের 19 তারিখ সরওয়ার্দী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ ছিল। সেই সমাবেশে সভাপতিত্ব করার দায়িত্ব আমার উপর ছিল। আমি যখন বক্তব্যের জন্য উঠে দাঁড়ালাম, তখন নিজেকে আর সামলাতে পারলাম না। আমি সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে চিকিৎসক এবং আমার সহকর্মীরা দৌড়ে আসলেন। আমি বসলাম, সংজ্ঞা ফিরে পেলাম, আবার চেষ্টা করলাম দাঁড়ানোর, কিন্তু দ্বিতীয়বারও আমি সফল হলাম না। এবার ঠিক পড়ে গেলাম না, পড়তে গিয়ে সবাই আমাকে ধরে ফেলল। এরপরে আমাকে বসানো হলো। আমার সহকর্মীবৃন্দ এবং চিকিৎসক বৃন্দ এসে বললেন, আপনি আর কথা বলার চেষ্টা না করাই উত্তম, আমরা আপনাকে কথা বলতে দেব না, আপনি কথা বলবেন না। এর মধ্যে যারা তরুণ, বিশেষ করে চিকিৎসকরা বলছিল, চাচা হয়তোবা প্রবলেমটা ব্রেন কিংবা হার্টে, এই দুইটা জিনিসই ঝুঁকিপূর্ণ, কাজেই কথা বলা ঠিক হবে না। এরা এক হাতে আমার প্রেশার দেখছে, এক হাতে রক্ত নিচ্ছে। আমিও আল্লাহর পর ভরসা করে কিছু শুরু করে দিলাম এবং 7 মিনিট আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় বসে বসে একটু বলার তৌফিক দান করলেন। সেই রব্বে কারিমের দরবারে আমি আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তিনি তৌফিক না দিলে আমি পারতাম না। এই সময়টা আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার দায়িত্ব অন্য কেউ পালন করার আর সুযোগ নেই, কারণ সকল বক্তা তাদের কথাগুলো ইতিমধ্যে শেষ করেছেন। আমার অবলা কথাগুলো বলবে কে? আমি আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করছিলাম, হে রব্বুল আলামিন, অন্তত যে কথাগুলা দেশ এবং জাতির কল্যাণে প্রয়োজন, সেই কথাগুলা পর্যন্ত আমাকে হায়াত দাও এবং কথা বলার সুযোগ তৈরি করে দাও। আল্লাহ তাআলা সেই সুযোগটা দিয়েছেন। আমি কি বলার চেষ্টা করেছি, কি বলতে পেরেছি, তার সাক্ষী আপনারা। কিন্তু পরবর্তী পর্যায়ে আমার বন্ধুরা বলেছেন, 1 ঘন্টার বক্তব্যে যা বলা দরকার ছিল 7 মিনিটে আপনি তার চেয়ে বেশি বলে ফেলেছেন। আমি জানি না কি বলেছি। এর সাক্ষী আপনারা, এর সাক্ষী টিভি স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মোবাইল হাতে ইন্টারনেটের সুবাদে যারা এই বক্তব্য দেখছেন, তারা সকলেই সাক্ষী। আমি যখন পড়ে যাই তখন অনেকেই টিভি স্ক্রিনের সামনে ছিলেন, আবার অনেকে হয়তো হাতে মোবাইলে অবজার্ভ করছিলেন। এমনি একজন ছিলেন ইউনাইটেড হসপিটালের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাক্তার মমিনুজ্জামান। তিনি টিভি স্ক্রিনের সামনেই ছিলেন। আমার পড়া দেখে তিনি সাথে সাথে আমাদের পরিচিত একজন লোককে বললেন, আমি নিশ্চিত ওনার এই পড়ে যাওয়ার কারণ হার্ট, অতএব দ্রুততম সময়ে ওনাকে আমার দেখা দরকার, আপনারা ব্যবস্থা নেবেন আমি আশা করি। আপনারা জানেন মমিনুজ্জামানের, একটু পানি দাও তো ভাই, ওই ফ্যানটা যেন আর না চলে। ডাক্তার মমিনুজ্জামানের একটা সিরিয়াল পেতে কয়েকদিনের জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু সেই লোক তার দরদ, তার ভালোবাসা, তার দায়বোধ, তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখতে চান। আমি আলহামদুলিল্লাহ আমাকে সামলে নিয়ে তার কাছে গেলাম। যাওয়ার আগে আমার পরিচিত মহলের
বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যারা, তাদের একটা বোর্ড বসলো এবং সেখানে 22 জন চিকিৎসক ছিল। এর আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন আমার হার্টে ব্লক আছে। তারা তখন বললেন ব্লকের যে নেচার প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি তাতে এটা একটু জটিল, মনে হচ্ছে হয়তো বাইপাস সার্জারির দিকে যেতে হবে। যেহেতু অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ, আমাদের অনুরোধ হবে যে এই চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন। আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম দেশটা কোনটা হতে পারে? তারা বললেন আমাদের ফার্স্ট চয়েস সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ হসপিটাল। এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে? বললেন ব্যাংককের বামরুনগ্রাদ। এরপরে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে? বললেন সুযোগ হলে আমেরিকায় হতে। আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম, ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিক এই পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আচ্ছা আপনারা বলুন তো, যে দেশগুলোর নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা? বলে যে আল্লাহ তো আছে। যে বাংলাদেশে কয় না এখানেও আছে। আলহামদুলিল্লাহ। সুস্থতা অসুস্থতা কার হাতে? এক বাক্যে সবাই বললেন আল্লাহ তাআলার হাতে। তাই বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলাতে নিয়ে সুস্থতা দিতে পারেন, আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থতা দিতে। আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না। এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান। তাদের এই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নাই। তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে? 18 কোটি মানুষের মাঝে ধরে নেই 50 লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত। তাদের সকলের কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে? এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেকের নেই। তারাও তো এই দেশের নাগরিক। আর আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয়। আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর উপরে আছে, আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে। বহু লোক উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফিন বক্সে হয়ে বাংলাদেশে ফিরে। আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলা থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে হাসিমুখে ঘরে ফিরে। আমি তাদের মিছিলে শরীক হতে চাই। আল্লাহ যদি আমার উপর রহম করেন, আর যদি আল্লাহ অপারেশন টেবল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন, আমি আমার মওলার দরবারে নত শিরে শুকরিয়া আদায় করব। আমার আল্লাহর দরবারে ক্ষমা চাই। আমার দীর্ঘ এই জীবনে আল্লাহ আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে, আমি গুনাহগার, আমার প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারিনি। আমার প্রভু যেন আমাকে ক্ষমা করে দেন।